নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। একদম ইউনিক একটা রেসিপি, সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিকেন। তার জন্য কি নিয়েছি দেখো, এখানে আমি প্রায় ওই 200 গ্রাম মতো চিকেন নিয়েছি। বোনলেস চিকেনই বেশিরভাগটা আছে, আর দুটো তিনটে ওই হাড় মাংস মতো আছে। মানে হাড় শুদ্ধ তো, যেহেতু আমাদের চিকেন করার জন্যই নিয়েছিল, তো সেখান থেকে সলিড পিসগুলো নিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তোমাদেরকে আজকে শেয়ার করব। এটা কিন্তু মানে জাস্ট অসাধারণ হয় খেতে। যারা কখনো ট্রাই করোনি অবশ্যই কিন্তু একবার এভাবে বানিয়ে খেও। স্টেপ বাই স্টেপ সব তোমরা ফলো করো কীভাবে আমি বানাচ্ছি। কি কি নিয়েছি দেখে নাও। দেখো এখানে 1 চামচ মতো আমি রসুন বাটা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই হয়ে গেল পেঁয়াজ আর হচ্ছে রসুন। আদা আমি এখানে দেবো না। নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মেশানো, পোস্ত 1 চামচ, আর সর্ষে নিয়েছি বড় 2 চামচ। আর এখানে এই ছ সাতটা মতো গোটা কাজু বাদাম নিয়েছি। তো ব্যাস এই মশলা এই মশলা দিয়েই কিন্তু আমি রেসিপিটাকে বানাবো। তো দেখো মিক্সিং বোলের মধ্যে আমি এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, তারপরে হচ্ছে কাজু বাদাম সব কিন্তু দিয়ে দিলাম একসাথে। দিয়ে কিন্তু এটাকে আগে শুকনো পেস্ট করে নেব। আগে একদমই জল দেব না, শুকনো পেস্ট করব। তারপরে কিন্তু এটাকে একটু একটু করে জল দিয়ে আমি পেস্ট করব। তো প্রথমে যদি জল দিই না, তাহলে কিন্তু সর্ষেটা ভালোভাবে পেস্ট হবে না। তো সেই কারণে দেখো প্রথমে একটুখানি গুঁড়ো গুঁড়ো মতো হবে যখন তোমরা প্রথমবার ওটাকে বিস্কুটটাকে ঘোরাবে। তারপরে 2-3 বার এইভাবে একটু একটু করে জল দিয়ে পেস্ট করে নেবে। দেখো কত সুন্দর এটা পেস্টটা বেরিয়ে এসছে। পুরো রেডি আমার এই পেস্টটা। আর এইবারে কিন্তু চলে যাব মূল রান্নার দিকে। তো চলো, রান্নাটা কিন্তু আমি করব হচ্ছে সর্ষের তেলে। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো চিকেন মাছ যেহেতু সর্ষের তেলে করলে একটু মানে মনে হয় যেন আলাদাই টেস্ট হয়, তো সাদা তেলেও চাইলে করতে পারো। তো দেখো সর্ষের তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম। একটুখানি ভালো করে জাস্ট নেড়ে নেব, অল্প একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে। তারপরেই কিন্তু ওই সর্ষে পোস্ত কাজু বাদাম যে পেস্টটা আমি করেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো একটুখানি জাস্ট মানে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে পেস্টটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো পুরো পেস্টটা দিয়ে দেবো। ওটা থেকে পুরোটা উঠছে না যেহেতু, তো সেহেতু আমি একটুখানি কিন্তু জল দিয়ে পুরো পেস্টটা এর মধ্যে একদম ছেড়ে ছেড়ে দিয়ে দেবো। তো এই যে সামান্য 1 চিমটোতে জল দিয়েছি, দিয়ে কিন্তু মিক্সিং বোল থেকে পুরো পেস্টটা নিয়ে নিয়েছি। তারপরে তো ওখান থেকে ধুয়ে দিয়ে দেবোই। তারপরে দিয়ে দিলাম কিন্তু চিকেন। এই চিকেনগুলো তো একদম ছোটো করে যেহেতু কেটে নিয়েছি না, মানে চিলি চিকেনের মতো পিস করে বলতে পারো, সেরকমভাবে কেটেছি। তো খুবই মানে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো রকম সময় এটা নেয় না। দেখো একটু মিশিয়ে নিলাম শুধু মশলার সাথে। নিয়ে এই যে পরিমাণ মতো স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, ব্যাস। আর এখানে কিন্তু জাস্ট রঙটা যাতে একটু সুন্দর আসে তার জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ব্যাস। কেননা আমি তো এটা কাঁচা ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি, যেহেতু লঙ্কার গুঁড়োটা খাই না, লঙ্কার গুঁড়োতে অনেক সমস্যা হয়, সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করি। আর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো মিক্সিংয়ের যে বোলটা সেটা কিন্তু আমি ধুয়ে, তো এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। নিয়েই কিন্তু মানে এবারে ঢেকে দেবো, একটু জল দেবো, দিয়েই কিন্তু সামান্য হালকা জল দিয়েছি, দিয়ে যাতে তলায়টা না লেগে যায়। তলায় লেগে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। সেই কারণে সবসময় খেয়াল রাখতে হবে, নাড়তে হবে কড়াটা যাতে হচ্ছে তলায় একদমই না লেগে যায়। ওই জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লো করে রাখতে হবে। তো দেখো দেখতেই যেন দারুণ লাগছে এই টেস্ট, মানে রেসিপিটা একদম অসাধারণ ইউনিক রেসিপি। মাছ চিংড়ি তো আমরা অনেক খেয়েছি সর্ষে পোস্ত দিয়ে, কিন্তু চিকেন কিন্তু আমরা বেশিরভাগ জনই জানি না যে চিকেনটাও কিন্তু ওইভাবে খাওয়া যায়। তো দেখো এই যে মোটামুটি আমার কিন্তু প্রায় রেডির দিকে। তো এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেবো, চিনি না দিলে কিন্তু টেস্টি হবে না। সর্ষে পোস্তের মধ্যে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো দেখো আমার কিন্তু এই যে একদম রেডি হয়ে গেছে। একটু চাপা দিয়ে রেখেছিলাম, ব্যাস। তারপরেই কিন্তু পুরো ফুল রেডি আমার। দেখো গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু যদি কারোর ঝাল বেশি লাগে সে কিন্তু চেপে নিয়ে খেতে পারবে। তো আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল অথচ সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এরকম নিত্য নতুন 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 রেসিপি ভিডিও দেখার জন্য। তো দেখো আজকের আমার চিকেন সর্ষে পোস্ত কিন্তু, বা সর্ষে পোস্ত চিকেন যাই বলো না কেন, একদম কিন্তু রেডি। আর এর স্বাদটা কেমন হয়েছিল সেটা মুখে বলে কি করে বোঝাই বলো, সেটা তো তোমাদের জানতে হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে হবে। যারা যারা বানাওনি অবশ্যই কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানিও,
অসাধারণ লাগবে। মানে এই রেসিপিটা, এই রান্নাটা থাকলে ভাত পাতে আর অন্য কোনো তরকারির দিকে তুমি তাকাবেই না, শুধুমাত্র এইটা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।